আজকে ডেলি ব্লগ শেয়ার করছি। দাদাভাই দেখো বাজার থেকে কি কি এনেছে সেটাই তোমাদেরকে আগে দেখিয়ে দিই। বেশ কচি কচি দুটো চিচিঙ্গে এনেছে। চিচিঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো লাউ আছে, এটাও আমার খুব একটা পছন্দের জিনিস। আপেল আছে, জামরুল আছে, আর এখানে দেখো আছে কমলা লেবু। কমলা লেবু এখন আর বিশেষ পাওয়া যায় না, কিন্তু তাও আমি যেহেতু ভালোবাসি ঠিক খুঁজে আনে, কিন্তু আর কতদিন আনতে পারবে সেটাই ব্যাপার, এরপর হয়তো আর পাওয়া যাবে না। এটাতে কি আছে দেখি, ও এটাতে আঙুর আছে। গন্ধরাজ লেবু আর পাতি লেবু দুটোই আছে। এটা এখন খাওয়াটা খুবই ভালো। পাতে যদি তুমি না খেতে পারো তো একটু জল করে খেলেও খুব উপকার শরীরের জন্য। এখানে শসা আছে, আর দেখি আর এই প্যাকেটটাতে আছে দেখি পটল আর ঝিঙে। এই প্যাকেটের মধ্যে পটল আর ঝিঙে আছে। ব্যাগ তো খালি হয়ে গেল। ও না, এর ভেতর উচ্ছে আছে, উচ্ছে এনেছে। আজকে সবজি বাজার এটাই ছিল। আর এদিকে মাছ এনেছে, ভেটকি মাছ। আর এটা তো আমার বাপের বাড়ির গাছের ডাঁটা, আমাকে পাঠিয়ে দিয়েছে। একসাথে কি বলতো, গাছে অনেক ডাঁটা একসাথে হয়ে যাচ্ছে, যার ফলে সবাইকে না দিয়ে দিলে ডাঁটাগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য পাঠিয়ে দেয় আমাকে। মাছের ঝোল করব একটু সবজি দিয়ে, তাই জন্য নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। সকালটা আমার একটু রান্নার তাড়া থাকে জানো তো, যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যায়, ও ভাত খেয়ে বেরোয়, ওই জন্য ও রান্নার ভাতের জোগাড়টা আগে করে দিতে হয় আমাকে। ঝিঙে আর ডাঁটাটা আলাদা করে রেখেছি, ওটা একটু পরে দিয়ে কষাবো, তাই জন্য। আলু পটলটা একটু ভাজা হয়ে গেলে নুন হলুদ লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম। এখন ঘড়িতে 9টা বাজে, আমি তো এখন রান্না করছি। তোমরা সবাই এই সময়টা কে কী করো, কী করছো আমাকে জানিও। ধনে আর জিরেটা আমি জলে একটু গুলিয়ে রেখেছি, মশলাটা দেব। আমি গুঁড়ো মশলা ইউজ করি, বাটা মশলা আর ইউজ করা হয়ে ওঠে না। দিলে ভালো, বাটা মশলার রান্না খেতে স্বাদটাই একটু আলাদা হয়, কিন্তু বিশ্বাস করো এখন সময়ের অভাবে আর সেটা হয় না। উচ্ছে আলু ডাঁটা দিয়ে একটা তরকারি করবো লাস্টে সর্ষে বাটা দিয়ে। ঝোলটা হতে হতেই আমি আর একটা রান্নার জোগাড় করে নিয়েছি। এরকমভাবে আমি করি। লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে নামিয়ে নেব। এইরকমভাবে কে কে খাও আমাকে বলো। এখানে চিচিঙ্গে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে একটু রসুন কুচিও দিয়েছি, কারণ আমি রসুন কুচি দিয়েই চিচিঙ্গে পেঁয়াজটা বেশি করি। যেদিন সময় থাকে না সেদিন শুধু পেঁয়াজ চিচিঙ্গেই করি। আর রসুন কুচি দিলে কি বলো তো, একটু ভাজা ভাজা করে ইয়েটা ভালো হয়, ফ্লেভারটা খুব ভালো হয়। রসুন খাওয়াটাও তো খুব দরকার। কালো জিরে রসুন কথাতেই আছে, খেলে সর্দি কাশি দূর হয়, ব্যথা বেদনা দূর হয়। আমি ওই জন্য রসুন কুচি দিয়ে করলে খাবার স্বাদটা আরেকটু ভালো হয়। ভালো করে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো, কারণ এটা ঢিমে আছে হয়, চিচিঙ্গে হতে একটু বেশ সময় লাগে। একটু নরম নরম হলে খেতেও ভালো লাগে। স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, মানে মিষ্টি মানে আমি তো চিনি ইউজ করি না, তাই বাতাসাই একটা দিয়ে দিলাম। প্রায় হয়েই গেছে, এবার একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। ওদিকে কাজের দিদির বাসন মাজা প্রায় হয়ে গেল, কড়াইটা চাইছে, আমি বলছি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। রান্না কমপ্লিট। এবার সব থেকে বাজে কাজ, যেগুলো নোংরা পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার করা, তার জায়গাটাকে পরিষ্কার করা, এটা করে তারপর স্নানে যাব, পুজো দেব, তারপর লাঞ্চ সারবো।
ফাইনালি রান্নাগুলো কেমন হলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ঝোলটা দেখো, মাছগুলো আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি কারণ নিতে তাহলে সুবিধা হয়, আর সবজিগুলো আলাদা বাটিতে ঢেলেছি। তো এই ছিল আজকে আমার লাঞ্চ মেনু। তোমাদের কেমন লাগলো আর তোমরা কী কী রান্না করলে জানিও।